রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সততা, বিশ্বস্ততা এবং সত্যবাদিতার কারণে সৃষ্টিকুলের মধ্যে এমন একটি অলৌকিক মর্যাদা লাভ করেছিলেন যে অল্প বয়সেই তিনি আরবের অনেক প্রভাবশালী ব্যক্তিদের এবং অনেক বড় বড় নেতাদের বিবাদের এমন অভাবনীয় মীমাংসা করে দিয়েছিলেন যে যা দেখে সবাই অবাক হয়ে যেত। তার ন্যায়নিষ্ঠার সিদ্ধান্তের সামনে বড় বড় জ্ঞানী, অভিজাত ও সর্দাররা মাথা নত করত এবং তারা সবাই এক বাক্যে তাকে নিজেদের নেতা ও সর্দার হিসেবে মেনে নিত। এমনই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল কাবা শরীফ পুনর্নির্মাণের সময়। নবুয়াত প্রাপ্তির পূর্বে যখন নবীজির বয়স ৩৫ বছর হল, তখন প্রবল বর্ষণের কারণে কাবা শরীফে ভয়াবহ বন্যা দেখা দিল। ফলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালামের হাতে নির্মিত প্রাচীন কাবা শরীফের দালান ধসে পড়ে। দীর্ঘ সময় ধরে বহুবার মেরামতের কারণে ভবনটি দুর্বল হয়ে পড়েছিল। আমালিকা, কাবিলে জুরহুম, কুসাই প্রমুখ গোত্রগুলো নিজেদের সময়ে কাবা শরীফের সংস্কার ও পুনর্নির্মাণ করে আসছিল। যেহেতু ভবনটি নিচু জায়গায় ছিল, তাই পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানির স্রোত মক্কার উপর দিয়ে বয়ে যেত এবং প্রায় কাবা শরীফ প্লাবিত হতো। কুরাইশরা কাবা শরীফকে রক্ষার জন্য নানা সময়ে উপরের দিকে বাঁধ তৈরি করেছিল, কিন্তু সেগুলো বারবার ভেঙে যেত। তাই কুরাইশরা পরামর্শ করল যে এবার কাবা শরীফ ভেঙে নতুন করে একটি শক্ত ও মজবুত ভবন নির্মাণ করা হবে। এর দরজা হবে উঁচু আর থাকবে ছাদ। সিদ্ধান্ত অনুযায়ী কুরাইশরা সবাই মিলে নির্মাণ কাজ শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এই কাজে অংশগ্রহণ করলেন। তিনি সর্দারদের মতোই নিজের মোবারক কাঁধে পাথর বহন করে আনতেন। আলাদা আলাদা পরিবার মিলে কাবার বিভিন্ন অংশ নির্মাণের দায়িত্ব গ্রহণ করল। যখন নির্মাণ কাজ হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছাল, তখন প্রতিটি পরিবারে শুরু হল তীব্র বিতর্ক। প্রত্যেকেই চাইছিল যে তারা যেন হাজরে আসওয়াদ স্থাপন করার সৌভাগ্য অর্জন করে, কেননা এটি তাদের পরিবারের জন্য গৌরবের বিষয় হয়ে দাঁড়াবে। ঝগড়া ক্রমেই মারাত্মক আকার ধারণ করল। ৪ দিন ধরে এই বিবাদ চলল। পরিস্থিতি এমন হয়ে দাঁড়াল যে অনেকে তরবারি বের করে ফেলল। বিশেষ করে বানু আবু দার এবং বানু আদি গোত্র জীবন বাজি ধরার মতো পরিস্থিতি তৈরি করল। আরবের জাহেলি প্রথা অনুযায়ী প্রতিজ্ঞা দৃঢ় করার জন্য এক পেয়ালা রক্তে হাতের আঙুল ডুবিয়ে রক্তমাখা আঙুল তারা চেটে নিল। ৫ম দিন কাবা শরীফে আরবের সমস্ত গোত্র একত্রিত হল। আর এই বিবাদ মেটানোর জন্য একজন বৃদ্ধ ব্যক্তি এই পরামর্শ দিলেন যে কাল সকালে যে ব্যক্তি সবার আগে কাবা শরীফে প্রবেশ করবে তাকেই পঞ্চ বা সালিশ মেনে নেওয়া হবে, আর তিনি যে ফয়সালা দেবেন সবাই তা মেনে নেবে। সুতরাং সবাই এই কথা মেনে নিল। আল্লাহর শান এমন যে সকালে যে ব্যক্তি কাবা শরীফে প্রবেশ করলেন তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। তাকে দেখেই সবাই চিৎকার করে উঠল এবং বলল, তিনি তো আলামিন, আল্লাহর কসম, আমরা সবাই তার সিদ্ধান্তের উপর রাজি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম অত্যন্ত জ্ঞান ও প্রজ্ঞার সাথে সেই বিরোধের ফয়সালা করলেন। প্রথমে নবীজি এই নির্দেশ দিলেন যে যে গোত্রের লোক হাজরে আসওয়াদকে তার জায়গায় রাখতে চায় তাদের একজন করে সর্দার বেছে নেওয়া হোক। অতঃপর প্রতিটি গোত্রের লোকেরা নিজেদের সর্দার বেছে নিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিজের চাদর মোবারক বিছিয়ে তার উপর হাজরে আসওয়াদ রাখলেন এবং সর্দারদের নির্দেশ দিলেন যে সবাই এই চাদর ধরে পবিত্র পাথরটিকে উঠাও। অতঃপর প্রতিটি গোত্রের সর্দারগণ চাদর উঠালেন এবং হাজরে আসওয়াদ তার জায়গায় পৌঁছালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিজের মোবারক হাতে সেই পবিত্র পাথরটি উঠিয়ে তার জায়গায় রাখলেন। এভাবে একটি রক্তক্ষয়ী যুদ্ধ এড়ানো গেল, যার ফলস্বরূপ না জানি কত রক্তপাত ঘটত। অতঃপর কাবা শরীফের ইমারত তৈরি হয়ে গেল, কিন্তু নির্মাণের জন্য যে মালপত্র সংগ্রহ করা হয়েছিল তা কম পড়ে গিয়েছিল। তাই একদিকে কিছু অংশ বাইরে রেখে নতুন ভিত্তি স্থাপন করে একটি ছোট্ট কাবা তৈরি করা হয়েছিল। কাবা মুআজ্জমার এই অংশটিকে কুরাইশরা ইমারাতের বাইরে রেখেছিল, সেটিকে বলা হয় হাতিম, যেখানে কাবা মুআজ্জমার ছাদের পানি পড়ে। এটি অর্ধবৃত্তাকার প্রাচীর দিয়ে ঘেরা, যা কাবার উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এখানেই কাবা শরীফের ছাদ থেকে পানি পড়ে, যা আজও মিজাবুর রহমান নামে পরিচিত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের পবিত্র জীবনের ৪০তম বছর শুরু হল, তখন হঠাৎই তার সত্তায় এক নতুন বিপ্লবের সূচনা হল। তিনি তখন একাকী থাকতে পছন্দ করতেন। নির্জন পরিবেশে বসে আল্লাহর ইবাদত করার প্রতি তার গভীর আকর্ষণ জন্ম নিল। নবীজি অধিকাংশ সময়ে আল্লাহর সৃষ্টি জগতের নিদর্শনগুলো অবলোকন করতেন এবং তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম দিন রাত আল্লাহর সত্তা ও গুণাবলী নিয়ে গভীর চিন্তায় ডুবে থাকতেন এবং নিজের জাতিকে জাহেলিয়াতের অন্ধকার থেকে বের করার উপায় নিয়ে ভাবনায় মগ্ন থাকতেন।
এই সময় আরেকটি বিশেষ ঘটনা ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম নিয়মিত সুন্দর এবং সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন। প্রতিটি স্বপ্ন এতটাই সত্য হতো যে স্বপ্নে যা কিছু দেখতেন তাই বাস্তবে অচিরেই প্রতিফলিত হতো। মক্কা শরীফ থেকে প্রায় ৩ মাইল দূরে জাবালে হীরা নামক পাহাড়ের উপরে একটি গুহা আছে, যাকে গারে হীরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম প্রায় কয়েকদিনের খাবার পানি সাথে নিয়ে সেই গুহায় আল্লাহ